উল্লেখ করেছে এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু। তিনি এক কাফেলার মধ্যে যাচ্ছিলেন, তো মরু প্রান্ত দিয়ে হাঁটছিলেন, দেখলেন কিছু দূরে একটা জটলা বেঁধে আছে, কিছু লোক গোল হয়ে আছে, মাঝখানে এক ব্যক্তি। কাছে গিয়ে দেখলেন যে কি খবর তোমাদের? তখন তারা বললেন যে আমাদের যে গোত্র প্রধান তাকে তো সাপে কামড় দিয়েছে, এখন কি করার? বললেন যে আমরা তো আমাদের যত ঝাড়ফুঁক আছে সবটাই করেছি, কোনো কাজ পাই নাই, আমাদের গোত্র প্রধানকে যেভাবে বাঁচাই দিও। তখন সাহাবী বললেন যে ঠিক আছে, আমার কাছে এমন এক কালিমা আছে, আমি সেই কালিমাটা পড়ে ফু দিলে ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই সাহাবী সূরা ফাতিহা পড়তে শুরু করলেন, একবার করে ফু দিলেন, একটু নড়াচড়া দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার পরে ফু দিলেন, আরেকটু নড়াচড়া দিয়ে উঠলো, তৃতীয়বার পরে আবার ফু দিলেন। ওই গোত্র প্রধান এইভাবে হাঁটতে শুরু করলো, মনে হয় যেন তাকে এতটুকু বেঁধে রাখা হয়েছে, যেন পাগলমুক্ত হয়ে এখন তিনি কি বলে পাগলমুক্ত হয়ে এখন যেন তিনি সোজা হয়ে হাঁটতে শুরু করেছেন। আল্লাহু আকবার। এই হলো কোরআন মাজিদের কথা। এই সাহাবায়ে কেরাম ফু দেওয়ার আগে, জারফুক করার আগে বলেছে শর্ত আছে, শর্ত হচ্ছে আমাদেরকে এক পাল ছাগল দিতে হবে। কতটুকু ছাগল? এক পাল ছাগল দিতে হবে। যদি দাও তাহলে আমরা তোমাদের এই কাজটা করে দিব। তখন বিনিময়ে তারা এক পাল ছাগল দিয়েছে। এটা জারফুক করে তারা বিনিময় নিয়েছে। একইভাবে আরেক সাহাবী কোরআন মাজিদ আরেক সাহাবীকে নবী আলাইহিস সালাম বলেছেন যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন। এক নারী সাহাবীর সঙ্গে পুরুষ সাহাবীর বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে। তখন নবীজি বললেন যাও, মোহর দিতে হবে না, তুমি যে কোরআন মাজিদ পারো, এই কোরআন মাজিদের বিনিময়ে কোরআন মাজিদ তাকে শিখিয়ে দিলে বাস তার মোহর হচ্ছে এটা। সুবহানাল্লাহ। তুমি তাকে কোরআন শিখিয়ে দিবে, মহিলা কোরআন পারতো না, পুরুষকে বললেন কোরআন শিখিয়ে দিবে, তুমি যে মোহরটা দিবে ওটার বিনিময়ে কি করে দিবে? কোরআন শিখিয়ে দিবে। এই দুইটা হাদিসকে সামনে রেখে আর নুসুসকে সামনে রেখে ইমাম শাফিঈ, ইমাম মালিক, আবু কিলাবা, আবু সাউর, ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তাআলা এরা বলেছেন যে কোরআন মাজিদ শিখিয়ে বিনিময় নেওয়া জায়েজ আছে। এদের বক্তব্য এটা। পক্ষান্তরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, আতা, তাহাক সহকারে প্রচুর পরিমাণে যারা তাবেঈ ছিলেন, তাবেঈ ছিলেন, এটা জামাত করে থাকেন যে না, কোরআন মাজিদ শিখিয়ে অর্থাৎ কোন নেক কাজ করে বিনিময় নেওয়া যাবে না। এদেরও প্রমাণ স্পষ্ট যে এক সাহাবী আরেক সাহাবীকে কোরআন শিখিয়েছেন, তখন তিনি তাকে একটা ধনুক দিয়েছেন। কি দিয়েছেন? ধনুক। অবসান ধনুক দিয়েছেন। নবীর কাছে চলে আসলেন, ও নবী, আমি কি এটা গ্রহণ করতে পারবো? তখন তিনি বলেছেন ইন কুনতা তুহিব্বু আন তুতাওয়াকা তাওবা মিন্না ফাকাবাল। যদি তুমি চাও যে জাহান্নামের মধ্যে পরকালীন জিন্দেগিতে জাহান্নামের মধ্যে তোমাকে একটি আগুনের হাড় পরিয়ে দেওয়া হবে, তাহলে তুমি এই তওবা, এই ধনুকটি তুমি কলসা নিয়ে তুমি গ্রহণ করতে পারো। তাহলে এখানে নবী আলাইহিস সালাম কি করেছেন? নিষেধ করেছেন। তাকে নিষেধ করেছেন, অনুৎসাহিত করেছেন যে না, কোরআন মাজিদ শিখিয়ে কোনো ভালো কাজ করে বিনিময় নেওয়া যাবে না। তাহলে ব্যাপারটা তাহলে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই প্রসিদ্ধ দুই মাযহাবে চলে এসেছে যে না, কোরআন মাজিদ শিখিয়ে বা ভালো কাজ করে হুজুর তাআলা আনুগত্যের কোনো কাজে বিনিময় চাওয়া যাবে না। শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব বলে যাবে। তাহলে এখন ব্যাপারটা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন। তিনি বলেন যে সকল জায়গায়, যে সকল দেশে, যে সকল শহরে উজরাত আলা তাআত তথা ইমামদের জন্য, মুয়াজ্জিনদের জন্য, মসজিদের খাদেমদের জন্য, মাদ্রাসার উস্তাদদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বেতন ভাতা নির্ধারিত থাকবে এবং এদেরকে রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র এদের ভোট ব্যবস্থা করে দিবে, এদের থাকার জায়গা করে দিবে,
এদের পেট চালানোর জন্য ব্যবস্থা করে দিবে, তাহলে এদের জন্য আর উজরত আলা তাআত অর্থাৎ আনুগত্যের কোনো কাজ করে, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে, মসজিদে মুয়াজ্জিনি করে, মসজিদে খেদমত করে কোনো বিনিময় নেওয়া যাবে না। একটা সুন্দর ছিল এটা, নবী আলাইহিস সালামের সময় ছিল, খোলাফায়ে রাশিদার জামানায় ছিল, এরপরও ছিল। যতদিন খেলাফতে ইসলামিয়া প্রতিষ্ঠিত ছিল ততদিন পর্যন্ত সেই রাষ্ট্রের সংসদ ভবন থেকে, গণভবন থেকে এবং রাষ্ট্রের বিভিন্ন অনুষ্ঠান থেকে কোরআন মাজিদের প্রচার হতো, কোরআন মাজিদের প্রসার হতো, কোরআনের বিধানের প্রসার হতো, নামাজের এলান হতো, নামাজ না পড়লে শাস্তির ব্যবস্থা করা হতো। ঠিক কিনা বলুন? কিন্তু পরবর্তীতে এসে যখন ইসলামের খেলাফত চলে গেল, ইসলামের খেলাফতের পরে যখন অনিসলামিক খেলাফত এসে এটার অবস্থান গেড়ে নিল, এখন তো আর রাষ্ট্রীয় ভবন থেকে, সংসদ ভবন থেকে, গণভবন থেকে, রাষ্ট্রীয় আলোচনা পর্যালোচনা থেকে কোরআন মাজিদের আওয়াজ ভেসে আসে না, নামাজের কথা বলে না, পর্দার কথা বলে না, মানুষকে ইসলামের দিকে ডাকে না, বরং এখন শোবিজ করা হচ্ছে অনিসলামকে, এখন শোবিজ করা হচ্ছে বেহায়াপনাকে, বেরিল্লাপনাকে, বেপরদাকে। যে যত বেপরদা হতে পারবে সে তত ভালো, তাকে রাষ্ট্রের সাথে তত বেশি পেশ করা হচ্ছে। যতদিন থেকে, যখন থেকে এভাবে চলে আসতে শুরু করলো, তখন কোরআনের আওয়াজ রাষ্ট্রীয়ভাবে কমতে লাগলো না বাড়তে লাগলো? কমতে লাগলো না। এখন রাষ্ট্রের পক্ষ থেকে আর আলেমের কোনো ভাতা নেই। দেশের সেরা আলেম, তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ভাতার ব্যবস্থা নেই। মসজিদের ইমাম সাহেবের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ভাতার ব্যবস্থা নেই। মসজিদে মুয়াজ্জিনের কোনো ব্যবস্থা আছে? মাদ্রাসায় শিক্ষকতা করার কোনো ব্যবস্থা নেই। অথচ তার কি কোনো খরচের প্রয়োজন আছে কি নাই? তার খরচের প্রয়োজন আছে, ঠিক মতোই তো আছে। তাকে তো বাজারে গিয়ে বাজার করতে হবে। এখন কি করবে? তাহলে সকল আলেম এখন লেগে যাবে কোথায়? আলেম চলে যাবে ব্যবসা বাণিজ্যে, আলেম চলে যাবে তার কর্মস্থলে, আলেম চলে যাবে কোম্পানিতে, আলেম তার বৈধ পেশায় লিপ্ত হয়ে যাবে। এখানে মসজিদগুলো শূন্য হয়ে যাবে, মাদ্রাসা শূন্য হয়ে যাবে, দ্বীনি মারাকাজ শূন্য হয়ে যাবে, দ্বীনি মাদারিস শূন্য হয়ে যাবে। আলেম এখন আর মসজিদের মধ্যে নেই, আলেম এখন আর মাদ্রাসায় নেই। এখন রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ইসলামের ঘোষণা আসছে না, রাষ্ট্রের পক্ষ থেকে কোরআন মাজিদের আহ্বান আসছে না। তাহলে কোরআন যাবে কোথায়? হাদিস যাবে কোথায়? এই মানুষগুলো দিন দিন কি বদ্দিনের দিকে ধাবিত হবে না দ্বীনের দিকে ধাবিত হবে? আওয়াজ করে বলে ধাবিত হবে। মানুষ দিন দিন কোন দিকে ধাবিত হবে? বদ্দিনের দিকে ধাবিত হবে মানুষ। এখন কি হবে? তখন এসে ইসলামের নামে যারা অনুষ্ঠানিক কার্যকলাপ পরিচালনা করছে, তারা আলেমের লেবাস ধরে মসজিদে ঢুকে পড়বে। মসজিদে ঢুকে তারা মানুষকে ইসলামের লেবাস ধারণ করে অনিসলামকে তারা পেশ করবে, প্রকাশ করবে, অনিসলামের দাওয়াত দেওয়া শুরু করবে। মাদ্রাসার মধ্যে ঢুকে যাবে ওরা, মাদ্রাসার শিরোনাম দিয়ে ইসলামিক লেবাস ধারণ করে তারা মানুষকে কুফরের দিকে, শিরকের দিকে ডাকতে শুরু করবে, মানুষকে ট্রান্সজেন্ডারের দিকে ডাকতে শুরু করবে। ঠিক কিনা বলেন? এভাবে করে করে কাদিয়ান সম্প্রদায় একই কাজ করছে। নাম দিয়েছে কি? আহমদিয়া, মুসলিম জামাত। ইসলামের শ্রেণীকোটা এদের মধ্যে নেই। কেন এদেরকে ইসলাম নাম দেওয়া হচ্ছে? ইসলাম নাম ধারণ করে অনিসলামিক কাজ করা সহজ, মুসলমানদের মধ্যে ঢুকে পড়া সহজ, এই জন্য তারা এই কাজগুলো করছে। এদের আকীদার মধ্যে প্রচুর পরিমাণে এমন গলতি আছে, এমন ভুল আছে, যেটা দিয়ে এদেরকে কাফের সাব্যস্ত করবার জন্য, মুশরিক সাব্যস্ত করবার জন্য 10-15টা দরকার নেই, একটাই যথেষ্ট। এমন ঝামেলা আছে আকীদার মধ্যে। এভাবে করে করে যখন মুসলমান, যখন ওলামায়ে কেরাম দেখলেন যে না, এখন আর উজরত আনা তাআত, যা আসলে আনুগত্য করে বিনিময়ে উজরত নেয়া, যেটা মাযহাব ভিত্তিক হয়ে হানাফি মাযহাব এবং হাম্বলি মাযহাবের মধ্যে নাজায়েজ ছিল, তাদের পরবর্তী ওলামায়ে কেরাম যারা ছিলেন তারা এই বিষয়ে পেশ করছেন যে না, এখন আর এই বিষয়ে না বলা যাবে, যে মসজিদে ইমামতি করে টাকা নেওয়া যাবে না, এই কথা বলা যাবে
যদি এই কথা বলা হয় তাহলে মসজিদে আলেম থাকবে না, আলেম কিন্তু তার সংসার চালাইতে হবে কিনা বলেন? হবে। তলাবু কাসবিল হালাল ফরিইদাতুন বা'দাল ফরিইদা। যে হালাল উপার্জন করা একটা ফরজ কাজ, সে তখন নামাজটা শেষ করেই চলে যাবে দোকানে, সে তখন আর মানুষকে দিনদারি নিয়ে সে ফিকির করবে। পরবর্তী ওলামায়ে কেরাম এসে হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম, হাম্বলী মাযহাবের ওলামায়ে কেরাম, তারা বলেছেন যে না, এখন জরুরত, এখন এই বর্তমান সিচুয়েশনের উপর ভিত্তি করে শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব যে কথা বলেছেন এই কথার উপরে আমল করতে হবে, এই কথার উপরে আমল করতে হবে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আয়াতের বিনিময়ে তোমরা দুনিয়ার স্বল্পমূল্য গ্রহণ করতে যেও না, স্বল্পমূল্য গ্রহণ করতে যেও না। এর অর্থ এটা নয়, বরং এটা হচ্ছে যে ওই সময়ের কথা, এবং এটা হচ্ছে বনী ইসরাঈলের কথা, যারা তাদের বিধানকে বিকৃত করে, ওরা তাদের তাওরাত ইনজিলকে বিকৃত করে মানুষের সামনে ভুল ভাল বুঝিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে দিত, অথবা তারা তাদের দাপটকে ধরে রাখবার জন্য তারা এই কাজগুলি করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়া ফাত্তাকু, আমাকেই ভয় করো, ভয় করতে হবে একজনকে, আওয়াজ করতে হবে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা যেন ভয় পাওয়ার উপযুক্ত তিনি, তাকে ভয় করে বলি এখন নামাজে আসি, তার আযাবকে ভয় করে বলি ফজরের সময় যখন মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের আওয়াজ আমার কানে পৌঁছে আমি তখন আর ঘুমিয়ে থাকি। এই জন্য তার ভয় আমার দিকে বসানো, তার ভয় আমার দিকে বসানো, আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যতটুকু থাকবে, আমি আল্লাহ তাআলার বিধান পালন করার ক্ষেত্রে ততটুকু সচেষ্ট থাকব। আমার দিলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আর মাহাত্ম্য যতটুকু থাকবে, আমি আল্লাহ তাআলার নাফরমানি করার ক্ষেত্রে তত বেশি ভীত হব, সন্ত্রস্ত হব। যেন আল্লাহর ভয় দিলে নাই বলেই আজকে আযান হচ্ছে আর দোকানগুলো পুরা ফিলাপ হয়ে আছে। আজকে আল্লাহর ভয়ে অন্তিম বিদায় আযান হচ্ছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় লোক বসে আছে। এগুলো সব মুসলিম বাচ্চা, এগুলো হিন্দু বাচ্চা নয়, মুসলিম সন্তান, আমার আপনার আত্মীয় স্বজনেরা। কোথায়? এদের কবর যেতে হবে কিনা বলেন? হবে। কবর আছে কিনা বলেন? আছে। হাসর আছে কিনা বলেন? আছে। জবাব হবে, অথচ রাসূল বলেছে, আমার তো মনে চায় আমি এক যুবককে বলি, একদল যুবককে বলি, যাও তোমরা গিয়ে লাকড়ি নিয়ে আসো, আর আমি দেখব যে কে কে জামাতে আসে। নামাজ পড়ে না তা নয়, বরং কোথায় আসে না? জামাতে আসে, জামাতে শরীক হয় না। এমন লোকদেরকে আমি দেখবো যে কে কে মসজিদে না এসে ঘরে নামাজ পড়ছে, আমি গিয়ে ওদের ঘরগুলো জ্বালিয়ে দিব, ওদের ঘর জ্বালিয়ে দিব। এই দয়ার নবী, মায়ার নবী, যে উম্মতের জন্য এতটা কষ্ট করেছে, আর তিনি এই জায়গাটা এসে কতটা কষ্ট পেলে, কতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এই কথা বলতে পারেন। আরো ইরশাদ করেন, লা সালাতা লিজালিল মাসজিদ ইল্লা ফিল মাসজিদ। মসজিদের আশপাশে তোমার বাড়ি আছে, তাহলে যদি মসজিদে নামাজ না পড়ে ঘরে নামাজ পড়ো, তোমার নামাজই হবে না। কত কঠিন কথা। এগুলো কার জন্য বলেন? বলেন আমার জন্য। বলেন এগুলো কার জন্য? আমার জন্য। আমার জন্য এই কথা, এই কথা আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আলোচনা হচ্ছে, বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা ঈমানের দিকে দাওয়াত দিয়েছে এবং নিয়ামত রাজিকে স্মরণ করিয়ে দিয়ে নবী আলাইহিস সালাম কোরআন মাজিদের প্রতি ঈমান আনার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন, এবং এই কোরআন মাজিদের প্রতি আহ্বানের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যে কোনো সুজাই বিধানের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করতে যেও না। দুনিয়া যত বড়ই হোক এটা তুচ্ছ, দুনিয়া যত বড়ই হোক এটা কি তুচ্ছ। কারণ রাসূল বলেছেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে একটা মশা আর মাছির পর এর সমান। কিসের সমান? মশা আর মাছির পরের সমান। এটা দুনিয়ার মূল্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার হাকিকতকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কেবল আল্লাহ তাআলাকেই ভয় করবার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদের সাথে এক সুন্দর সখ্যতা করে তুলবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله بالرحمته আপনার কোরআন প্রেরিত কিছু বান্দাদেরকে সঙ্গে নিয়ে আমি গুনাহগার বান্দা শুনেছি মাওলা মেহেরবানি করে আমাদের আত্মকে আপনি কবুলের মধ্যে করে নিন আমিন আল্লাহু আকবার ঈদের সাথে আমাদের জীবনকে মিলিয়ে নিয়ে আমাদের জীবনকে সুন্দর করবার তৌফিক দিয়ে দেন اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن আল্লাহ কোরআন মাজিদ দিয়ে আমাদের দিনটাকে আলোকিত করে দেন কোরআন মাজিদের মাধ্যমে আমাদের আখলাককে সুন্দর করে দেন ওয়ানাজিনা মিনান নারি বিল কুরআন আল্লাহ কোরআন মাজিদের মাধ্যমে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান জাহান্নাম বড় কঠিন মাওলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তির ফয়সালা করে দেন মাওলা আজকের এই মজমাকে আপনি কবুলের মঞ্জুর করে নেন এই সাপ্তাহিক ধারাবাহিক তাফসীর আলোচনাকে কেন্দ্র করে মাওলা আমাদের জীবনকে ক্রমে ক্রমে সুন্দর করবার তৌফিক দিয়ে দেন অনেক অসুস্থ ভাইয়ের বন্ধু আছে সেই অসুস্থ ভাইয়ের মধ্যে পরিপূর্ণ শিফা কামিলা আজরা নসিব করে দেন মাওলা আল্লাহ অনেক ঋণগ্রস্ত পেরেশানগ্রস্ত ভাই আছে সে ঋণগ্রস্ত পেরেশানগ্রস্ত ভাইয়ের মধ্যে মাওলা ঋণ এবং পেরেশানিকে দূর করে দেন মাওলা অনেক বোন মাওলা তার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন মেহেরবানি করে মাওলা সন্তানগুলোকে মাওলা দিনদার বানিয়ে দেন অনেক বৃদ্ধ বাবা তাদের সন্তানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাওলা চোখের পানি জড়াচ্ছে মেহেরবানি করে সন্তানগুলোকে আপনি হেদায়েত দিয়ে দেন সন্তানগুলোকে বাবার ভয়ে খিদমত করবার তৌফিক দিয়ে দেন বৃদ্ধ বাবার ভয়ে খোঁজ খবর নেওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ বাবা হয়ে মাওলা একটা বাবা কখন বলে যে আমার সন্তানটা আমার কথা শুনে না আমার সন্তানটা আমার দেখাশোনা করে না এই বৃদ্ধ বাবা যদি সন্তানের পক্ষ থেকে এমন আচরণ পায় তখন ওই বাবার মনে কতটা কষ্ট লাগে রে মাওলা ওই বাবা নিজেকে কতটা অসহায় মনে করে জীবন যৌবন দিয়ে তার জীবন বরবাদ করে মাওলা তার জীবন যৌবন শেষ করেছে ওই সন্তান যদি বাবার কাছে গিয়ে বাবার সম্পত্তি কেড়ে নিতে চায় ওই সন্তান যদি বাবার কথা না শুনতে চায় বাবার কতটা কষ্ট হয় মাওলা এমন সন্তান থেকে আমাদের সকলকে বাড়া দেন মাওলা আল্লাহ যাদের বাবার মা বেঁচে আছে খেদমত করবার তৌফিক দিয়ে দেন যাদের বাবার মা কবরে চলে গেছে বাবার মায়ের কবরে নেক আমল করে করে ঈশ্বর সওয়াব করবার তৌফিক দিয়ে দেন যাদের বাবার মা কবরে চলে গেছে বাবার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন মাওলা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين